নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। তোমরা যারা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমরা জানো আগামীকালকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষাটি হবে আগামীকাল 6 জুলাই 2024 তারিখে। আমরা এখন তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দিব। এগুলি প্রশ্ন পরীক্ষার প্রশ্ন না, বাট গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নিও। আর নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে তোমাদের নিজেদের মতো করে ভালো করে প্রস্তুতি নিয়েছো, তো সাথে সেই প্রস্তুতির সাথে প্রশ্নোত্তরগুলিও পড়ে রাখো। আশা করছি তোমাদের উপকারে আসবে। প্রথমটি হচ্ছে সংবাদ বা অনলাইন নিউজ পোর্টাল পড়ে বা শুনে একটি জার্নাল লিখো। তোমরা জানো যে জার্নাল লিখতে হলে প্রথমে তারিখ লিখতে হয়, সংবাদ সংগ্রহের তারিখ। তো আমরা তারিখ লিখলাম, একটি ডেমো তারিখ 5 জুলাই 2024। সংবাদ মাধ্যমের নাম হচ্ছে কালের কণ্ঠ। এটি অনলাইন পোর্টাল হতে পারে অথবা টেলিভিশন মিডিয়া, অন্য যে কোনো জায়গা থেকে সংবাদটি হতে পারে। তা আমরা এখানে প্রিন্ট মিডিয়া কালের কণ্ঠর নাম লিখলাম, সংবাদ মাধ্যমের নাম কালের কণ্ঠ। সংবাদের শিরোনাম হচ্ছে সারা দেশে ঝড় শুরু হওয়ার আশঙ্কা। এবার সংবাদের বিষয়, আজ 5 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 13 জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ো হাওয়ার কারণে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের নদীবন্দরগুলিকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এটি ছিল সংবাদ। আর সংবাদের শিরোনাম তাহলে আমরা কী দিলাম? জার্নাল লিখতে গেলে আমরা প্রথমে তারিখ লিখি, তারপরে সংবাদ মাধ্যমের নাম, তারপরে হচ্ছে শিরোনাম, তারপরে সংবাদটি সংক্ষেপে, এরপর হচ্ছে মন্তব্য। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেল সংবাদটি সত্য। তাহলে এইভাবে আমরা চাইলে একটি জার্নাল লিখতে পারি, যে কোনো বিষয়ের উপর জার্নাল লিখতে পারি। প্রথমে তারিখ, এটা মনে রাখবে, তারিখ, সংবাদ মাধ্যমের নাম, সংবাদের শিরোনাম, সংবাদের বিষয়, মন্তব্য। তারপরের প্রশ্নটি হচ্ছে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের করার ক্ষেত্রে দলগতভাবে একটি নির্দেশিকা তৈরি করো। অর্থাৎ কয়েকজন মিলে দল হয়ে নিরাপদভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার কীভাবে করা যায় তার একটি নির্দেশিকা। তাহলে নির্দেশিকাটি এরকম হতে পারে: কোনো ব্রাউজারে অটো পাসওয়ার্ড সেভ করা যাবে না, লগ ইন নোটিফিকেশান চালু করতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে, কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, অযথা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করা যাবে না, পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে, অপরিচিত ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। এটা যাবে না হবে, এখানে না নাই, যাবে না। এ হচ্ছে সোশ্যাল মিডিয়া নিরাপদে ব্যবহার করার জন্য একটি নির্দেশিকা। এরকম হতে পারে যেটি মানে তোমার এককভাবে লিখতে হতে পারে অথবা দলগতভাবে এটাকে নির্দেশিকাটি তৈরি করতে বলা হতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে সাইবার ক্রাইম সম্পর্কে তুমি কি জানো? সাইবার ক্রাইম কীভাবে প্রতিরোধ করা যায়? সাইবার ক্রাইম হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে অপরাধ করা, যা বিভিন্ন ধরনের হতে পারে। এই অপরাধগুলি সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার স্পেস, ওয়েবসাইট, ইমেল সহ বিভিন্ন ধরনের ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হয়। সাইবার ক্রাইম প্রতিরোধ করতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করা যেতে পারে। এক হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার। সব অ্যাকাউন্টে শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে দ্বিস্তরীয় প্রমাণীকরণ, অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটাকে বাংলাটা একটু কঠিন, দ্বিস্তরীয় প্রমাণীকরণ, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে দ্বিস্তরীয় প্রমাণীকরণ ব্যবহার করতে হবে। নিয়মিত সফটওয়্যার আপডেট করতে হবে। কম্পিউটার ও মোবাইল ডিভাইসে সফটওয়্যার নিয়মিত আপডেট রাখতে হবে। অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার করুন। নিয়মিত স্ক্যান করুন। ফিশিং সচেতনতা, ফিশিং ইমেল বা লিঙ্ক থেকে সতর্ক থাকতে হবে। পরিচিত বা নির্ভরযোগ্য উৎসভিত্তিক কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। যে কোনো ডাটার গুরুত্বপূর্ণ ডাটাগুলির নিয়মিত ব্যাকআপ নিতে হবে। সতর্কতা ও শিক্ষা, সাইবার সুরক্ষা সম্পর্কে নিজে সচেতন থাকুন, অন্যদেরকেও সচেতন করতে হবে। নির্ভরযোগ্য ওয়েবসাইট, শুধুমাত্র নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন ও অনলাইন কেনাকাটা করতে হবে। প্রাইভেসি সেটিং, সামাজিক মাধ্যম ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্টে প্রাইভেসি সেটিং ঠিকঠাক করে রাখতে হবে। নিয়মিত পর্যালোচনা, ব্যাংক স্টেটমেন্ট ও অনলাইন অ্যাকাউন্ট নিয়মিত পর্যালোচনা করতে হবে। সাইবার ক্রাইম প্রতিরোধ, সচেতনতা ও সুরক্ষার পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি ছিল আমাদেরকে সাইবার ক্রাইম কী, সাইবার ক্রাইম সম্পর্কে বা সাইবার ক্রাইম কীভাবে প্রতিরোধ করা যায়। সাইবার ক্রাইমের জন্য সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সচেতন থাকে এর পাশাপাশি এই কাজগুলি করতে হবে: শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, দ্বিস্তরীয় প্রমাণীকরণ, নিয়মিত সফটওয়্যার আপডেট, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল, এগুলি আমাদেরকে নিয়মিত কাজগুলি করে যেতে হবে এবং সতর্ক থেকে বাকিগুলি করতে হবে।
এই ছিল আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করছি তোমরা এখান থেকে দেখেই বুঝতে পেরেছো। এটি মুখস্থ করার কিছু নেই বা বুঝার বিষয়, বুঝে গেলেই তুমি সেটি লিখতে পারবে পরীক্ষায়। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।